বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ যে আমরা আম, পেজের দ্বিতীয় ক্লাসে আছি। তো আমরা গত ক্লাসে একটা পেজ ক্রিয়েট করেছি। পেজ ক্রিয়েট করতে গিয়ে আমরা 5টা আহ, ইয়া মানে অপশন পূরণ করেছি। এর মধ্যে আপনি একটা আমরা বাদ রেখে এসেছি। সেটা কিভাবে কি আমি এখনই যাব। তার আগে আমরা একটু দেখে নিচ্ছি যে আমরা যে পেজটা ক্রিয়েট করেছি ওই পেজটা, যেমন এই যে এই পেজটা আমরা ক্রিয়েট করেছি। তো কি পাঞ্জাবি হাউস, পাঞ্জাবি হাউসে আমরা দেখেন পেজটা ক্রিয়েট করেছি। আমরা পেজের কতটুক কাজ করেছি এবং আপনিও আপনার পেজে কতটুক কাজ করেছেন এটা আপনি দেখতে পাবেন কিভাবে, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যান। এটা কিন্তু আমাদের ক্লাসের অংশ না। আপনি কি কি কাজ করেছেন এখান থেকে আপনি সব কিছু, এই যে দেখেন এই যে মনিটাইজ, সব কিছু আপনি এখান থেকে যখন অন হয়ে যাবে তখন দেখবেন যে আপনার কাজগুলো, আরো কিছু অপশন আছে আমরা দেখাবো। এই যে বলতেছে কি যে পেজ হ্যাজ নো ইস্যুস, এই পেজে কোনো ইস্যু নাই এবং আমরা সব কিছু এখানে করতে পারবো। তো এখন আমরা চলে যাচ্ছি মেইন কাজে। দেখেন আমি এবার একটু বায়ার রিকোয়ারমেন্টে যাব, যে আপনার কাজ কিভাবে আসতে পারে। যে আমাকে একটা পেজ ক্রিয়েট করে দাও, আমার পেজে আওয়ার সেট করে দাও। এটা গেল দুইটা রিকোয়ারমেন্ট। এখন কোনো বায়ারের সাথে আপনার কথা হয়েছে, সেই বায়ার বলল যে আমার পেজ আছে, তুমি আমাকে কাস্টমাইজ করে দাও, বা তুমি আমাকে ইউজ কাস্টমাইজ করে দাও এবং তুমি বিজনেস করবে। এখন তার পেজ আছে, এখন তার পেজে কাজ করতে হলে তো পেজের অ্যাক্সেস আমাকে নিতে হবে। ইটস আ ইম্পর্টেন্ট ম্যাটার। আপনি কাজ করবেন কিন্তু সেই কাজটা আপনি নেবেন কিভাবে। তো ধরেন আপনার ক্লায়েন্টের সাথে কথা হয়েছে যে আপনি কাজ করে দেবেন, এই কাজটা আপনি কিভাবে করে দেবেন। তো কাজটা করতে হলে তো তার পেজটা লাগবে। এখন আপনি তার পেজটা কিভাবে নেবেন। পেজটা নেওয়ার জন্য যে আপনার সাথে কন্টাক্ট হয়েছে যে আপনি আহ, আহ, তার কাস্টমাইজ করে দেবেন $80। এখন আপনি তো তার পেজ নিতে হবে। পেজ নিতে হলে সে আপনাকে অ্যাক্সেস দেবে। ধরেন আমাদের ফাতেমা আক্তার হলো আমাদের বায়ার। আমাকে এখন সে পেজ দিচ্ছে, কিভাবে দেবে। এখন সে তো মার্কেটার না, আমি মার্কেটার, তাকে বলে দিব যে তুমি আগে তোমার পেজে যাও। সে কিসে থাকতে পারে, সে প্রোফাইলে থাকতে পারে। এই যে প্রোফাইলটা কি, ধরেন এই যে ফাতেমা আক্তার, ধর একেবারে পুরা বুঝে নেবেন, এই যে ফাতেমা আক্তার। তো আপনি তাকে বলবেন যে তুমি তোমার পেজে যাও। আমি আহ, তাহলে ফাতেমা আক্তার পেজে যাচ্ছে কিভাবে, এই যে তার প্রোফাইলে ক্লিক করবে, ক্লিক করে এই যে পাঞ্জাবি হাউস, এইটাকে পেজে যাওয়া মানে সুইচ করা। তাহলে আমি এইটাতে ক্লিক করলে সুইচ করে আমাকে এই যে পাঞ্জাবি হাউসে নিয়ে আসলো। এবার এটাকে আমি যদি নামের উপর ক্লিক করি তাহলে দেখেন এর পুরা ইয়াটা দেখতে পাচ্ছি। এবার বলবো যে তুমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাও, তুমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাও, এই জায়গায় আসবে। আসার পরে আমি তাকে বলবো যে ফাতেমাকে বলবো যে তুমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাও, ক্লিক করো। এই যে ক্লিক করলো, ক্লিক করলে এই যে দেখেন ইওর পেজ টুলস, এর নিচে হলো পেজ অ্যাক্সেস। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পেজ অ্যাক্সেস, যে তুমি এই পেজ অ্যাক্সেসের উপর ক্লিক করো। পেজ অ্যাক্সেসের উপর ক্লিক করলে এরকম একটা অপশন দেবে। এখানে দেখেন দুইটা বিষয় রয়েছে। একটা হলো পিপুল উইথ ফেসবুক অ্যাক্সেস, আপনি যে কাউকেও অ্যাক্সেস দিতে পারেন। সে যদি আপনি এই অ্যাক্সেসটা যদি তাকে দেন, সে কি করতে পারবে, পেজ ডিলেট ডিলেট করে দিতে পারবে।
অন্য কাউকে পারমিশন দিতে পারবে, মানে অ্যাক্সেস দিতে পারবে, কন্টেন্ট তৈরি করতে পারবে এবং আপলোড দিতে পারবে, মেসেজ, কলস, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, সে সব করতে পারবে যদি তুমি এখান থেকে দাও। কিন্তু আমি তো আমার ক্লায়েন্টের কাজ করব, তাই এই যে এইটা দেখেন, পিপল উইথ টাস্ক অ্যাক্সেস, অর্থাৎ কাজ করার অ্যাক্সেস। তাহলে বলবো যে তুমি এই পিপল উইথ টাস্ক অ্যাক্সেসে যাও, তারপরে অ্যাড নিউতে ক্লিক করো। অ্যাড নিউতে ক্লিক করলে এখানে আমি পড়ি আর না পড়ি, বুঝি আর না বুঝি, আমি এই যে নিচেরটাতে নেক্সটে যাব। নেক্সটে গেলে এখানে বলতেছে যে সার্চ বাই নেম অর ইমেল। এখন এই জায়গাটা, ফাতেমা হলো বায়ার আর শিহাব সৈকত হলো মার্কেটার। বায়ার দিচ্ছে শিহাব সৈকতকে অ্যাক্সেস। তাহলে এই জায়গাটা মূলত, এই যে বাই নেম, নেম মানে আপনি ফেসবুক প্রোফাইল নেম দিতে হবে, ফেসবুক প্রোফাইল নেম। এবং এই ফেসবুক প্রোফাইল নেম দেওয়ার জন্য আহ, এখানে দিলে তার আগে আপনাকে বায়ারের সাথে, বায়ারের সাথে আপনার কি হতে হবে, মানে ফ্রেন্ড লিস্টে আসতে হবে, মানে ফাতেমার সাথে আমার ফ্রেন্ড লিস্টে আসতে হবে, নইলে কিন্তু হবে না। অথবা আপনি ইমেল দিয়েও দিতে পারবেন। তো ধরেন আমি এখানে, তাহলে কার প্রোফাইল নেম, এটা হলো মার্কেটারের প্রোফাইল নেম, আমি লিখছি শিহাব সৈকত। এই শিহাব সৈকতটা হলো এই যে দ্বিতীয়টা, এইটা হলো বায়া ইয়া মার্কেটার। এই শিহাব সৈকত এখানে নামটা কেন আসছে, কারণ ওই ফাতেমা আক্তার যে প্রোফাইলটা আছে তার সাথে আমার অ্যাড আছে, তাই এখানে এখানে শো করেছে। যদি ফ্রেন্ড লিস্টে না থাকতো তাহলে কিন্তু আসতো না। তাহলে এই নাম দেওয়ার আগে আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই তার সাথে ফ্রেন্ড লিস্টে যুক্ত হতে হবে। আর যদি ফ্রেন্ড লিস্টে সে যুক্ত হতে না চায়, তাহলে আপনার একটা ইমেল নাম্বার, আমি ইমেলেও কিভাবে দেওয়া নেওয়া যায় সেটা আমি দেখাবো। তাহলে এই যে দেখেন, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখন তাকে কি কি কাজ করতে দেবেন, কন্টেন্ট, মেসেজ অ্যান্ড কলস, অ্যাক্টিভিটি, অ্যাডস। অ্যাডস তো আমি করাবো না এখন। আমি তাকে এই যে দেখেন, ক্রিয়েট, ম্যানেজ অ্যান্ড ডিলেট পোস্ট, স্টোরিজ অ্যান্ড মোর অ্যাজ দ্য পেজ, এই পেজে সে এইগুলো করতে পারবে। তাহলে এটা আমি সিলেক্ট করে দিব। অথবা মেসেজ অ্যান্ড কলস, এটাও তাকে দিব, আমি এটাও। এবং কমিউনিটি অ্যাক্টিভিটিও তাকে করতে দেব, এই তিনটে আমি অন করে দিব। দিয়ে একটা যেহেতু আমি এখন করব না, তাই এটা দিব না। তবে যদি অ্যাডও চালাতে চাই, তাহলে আমি এটাও অন করে দেব। দিয়ে এই যে আমি গিভ অ্যাক্সেসে ক্লিক করব। এবার এখানে বলতেছে পাসওয়ার্ড। এখন কার পাসওয়ার্ড দিতে হবে, এটা হলো বায়ারের যেহেতু পেজ, তাহলে বায়ারের প্রোফাইলের পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমি বলবো যে তোমার এখানে পাসওয়ার্ড দাও। তখন এখানে যে ফাতেমা আক্তারের পাসওয়ার্ড হলো এটা। এবার এই যে কনফার্ম, দেখেন এই যে বলতেছে যে অলরেডি পাঠানো হয়েছে, ইনভাইট এক্সপায়ার্স 31 ডেজ, অর্থাৎ 31 দিনের মধ্যে যদি আমি এটা অ্যাকসেপ্ট না করি, তাহলে আমাকে আর অ্যাক্সেস দিতে দেবে না। এখন ফাতেমা আক্তার কিন্তু অ্যাক্সেস দিয়েছে। এবার আমি শিহাব সৈকতের আইডিতে যাব, যে ওখানে গিয়ে আমি ইয়াটা কোথায় পাবো, ওই পেজটা আমি কোথায় পাবো। তাহলে এই যে আমি আসলাম এই ইয়াতে, এসে এই যে নোটিফিকেশন বার আছে, এই নোটিফিকেশন বারে ঢুক, দেখতেছি যে এই যে দেখেন, ফাতেমা আক্তার ইনভাইট ইউ টু ম্যানেজ পাঞ্জাবি হাউস পেজ। আপনি এখানে ক্লিক করে দেখেন কি বলতেছে, ডিলেশন দিস নোটিফিকেশন, এগুলো আমার তাহলে দরকার নাই। তাহলে এইটার উপর আমি ক্লিক করি। এইটার উপর ক্লিক করলে দেখেন এই যে পাঞ্জাবি হাউস, এই শিহাব সৈকতের ইয়াতে চলে আসছে, পেজে চলে আসছে। আর কল টু অ্যাকশন বাটন আপনারা খেয়াল করছেন, এই ওই দিন কিন্তু এই যে মেসেজ বাটনটা অফ ছিল, আজকে এই যে দিয়ে দিয়েছে। তাহলে দেখেন একটা পেজের অ্যাক্সেস কিভাবে নিতে হবে, এই বিষয়টা আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন কি না, একটু কথা বলুন প্লিজ। জি স্যার। তাহলে আপনি জি স্যার। অ্যাক্সেস নিতে পারবেন তো জি ক্লায়েন্টের স্যার, কাছ বুঝতে থেকে? পারছি স্যার। ইয়েস স্যার। জি স্যার, অবশ্যই পারবো স্যার। আচ্ছা,
তাহলে এটা যদি আপনি এবং আর নিতে, এটা তো আপনি গত কাজ আপনি জানেন, করে ক্লাসে ফেলেছেন স্যার। কমপ্লিট স্যার। আপনি কাজ জানেন কিন্তু আপনি অ্যাক্সেস নিতে পারছেন না, তাইলে ওই বায়ার আপনাকে কি বলবে? আপনাকে কি এই কাজটা করতে দেবে? নিশ্চয়ই না, আপনাকে আর দেবে না। তাহলে আমরা কিভাবে একটা বায়ারের অ্যাক্সেস দিতে হয় সেটা আমরা জানলাম। এবার এবার আমরা জানবো, এবার বলছে কি আমাকে কি কাজ দিছে? আমাকে দিছে যে তুমি আহ, আমার পেজটাকে কাস্টমাইজ করে দাও। তাহলে আমি যে পেজে যাব, আমি এবার কাস্টমাইজ করব, খেয়াল করুন, আমি এবার কাস্টমাইজ করব। তাহলে আমার রিকোয়ারমেন্ট হলো, মানে আমি কোন রিকোয়ারমেন্টে কাজ করব, আর বায়ার আমাকে কোন রিকোয়ারমেন্টটা দিছে, বলছে আমাকে কাস্টমাইজ করতে। এই যে তার পেজটা আমি পেয়ে গেছি, এই পেজটা এখন কাস্টমাইজ করার জন্য এই যে ইডিট অপশনে আছে, এই এডিট অপশানে ক্লিক করুন, অথবা এই যে অ্যাবাউট সেকশনে ক্লিক করুন। এই দুইটা করলে পার্থক্য কি? এডিটে গেলে আমরা এই ব্যানার দেওয়ার অপশন পাবো, প্রোফাইল পিকচারটা দেওয়ার অপশন পাবো, কিন্তু যদি অ্যাবাউটে যাই, শুধু আমরা কাস্টমাইজ করতে পারবো। কিন্তু এইটা তো আমরা আগে কাজ বাদ রেখে এসেছি। তাহলে এইটা আমরা আপনাদের, কিভাবে আপনি একটা ব্যানার সেট করবেন, ব্যানারটা ডিজাইন করতে হবে। আমরা আগামী সপ্তাহে আপনাদের এই ক্যানভা ডিজাইনের উপর ক্লাস হবে, প্রোডাক্ট ডিজাইনের উপর ক্লাস শুরু হবে। তো ওইটাতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আজকে যেহেতু এটা একটা রেকর্ডিং ক্লাস, তাই আমি কাজটা কিভাবে করতে হয়, আমি আপনাদেরকে ডিজাইন শেখাবো না, কাজটা কিভাবে করতে হয় সেটা আমরা করব। তাহলে এর জন্য আমরা যাব হলো, এই একটা ব্যানার তৈরি করার জন্য আমরা যাব হলো ইনশাআল্লাহ canva.com। ক্যানভা, আপনি যদি কখনো ক্যানভা ব্যবহার করে না থাকেন, তাহলে আপনি এই যে একটা নিউ ট্যাব নেবেন, নিয়ে এখানে লিখবেন ক্যানভা, এই যে canva.com লিখে ইন্টার চাপ দেবেন। দেখেন আমার এখানে এটা আসছে, কিন্তু আপনি যদি এর আগে কখনোই না করেন, তখন কিন্তু আপনার এই সাইজটা আসবে না। আপনাকে কি বলবে যে সাইন আপ, আপনি সাইন আপ করে নেবেন বা লগ ইন করে নেবেন। এটা যদি না পারেন তাহলে সাপোর্ট ক্লাসে এটা জানতে চাবেন। তাহলে এবার আমি কি কাজ করব? ফেসবুক পেজ ব্যানার। তাহলে আমি এই জায়গাটা লিখবো হলো ফেসবুক পেজ ব্যানার, ফেসবুক পেজ, পেজ ব্যানার লিখলাম, লিখে এটা সিলেক্ট করে দিলাম। এই যে এখানে দেখবেন আমার শত শত, অনেক আপনি কি পাবেন, টেমপ্লেট পাবেন। আবার আপনি নিজেও তৈরি করতে পারবেন। মনে করেন আপনি শুধু নিজে তৈরি করতে চাইলে সেটাও একটা অপশন আছে, এটা আমাদের ক্যানভা ক্লাস হবে সেটাতে দেখাবো, আহ, ইয়া করা হবে। ধরেন আমি এই পেজটা নিলাম, এই যে এই টেমপ্লেটটা নিলাম, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট এইটাকে দিলাম, দিয়ে এই জায়গা ওয়েলকাম টু মাই পেজ, এখন এটাও আমি রাখবো। এটাকে আমি কাস্টমাইজ করতে পারবো, এটাকে চেঞ্জ করতে পারবো, এটাকে ডিলিট করতে পারবো। কাস্টমাইজ মাই পেজ, এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটা দরকার নাই। এখন আমি এখানে এই পেজের নামটা আমি দিয়ে দেব। এটা কিভাবে দিব? আমি এই যে টেক্সট অপশানে যাব, টেক্সট অপশানে গিয়ে আমি এই যে এখানে সিলেক্ট করব। তাহলে এই যে দেখেন আমার এখন এখানে পেজের নাম লেখার জন্য আমাকে একটা অপশন দিয়ে দিলে, এখানে আমি নাম লিখব কি, পাঞ্জাবি হাউস, পাঞ্জাবি হাউস, HOUSE, পাঞ্জাবি হাউস। এখন দেখেন এইটার সে এইটার নামটা ছোট হয়ে যায়, এই নামটা আমি একটু বড় করে দিব। সেটা কিভাবে? এই যে দেখেন প্লাসে ক্লিক করব, এই যে মাইনাস আর প্লাস আছে, এই প্লাসে ক্লিক করব, তাহলে দেখেন এই যে ধীরে ধীরে এটা বড় হয়ে বড় হতে থাকবে। তাহলে ধরেন আমি এইটুকু রাখলাম। তাহলে ওয়েলকাম টু মাই পেজ পাঞ্জাবি হাউস। এবং আপনি কি করবেন, আপনার ক্লায়েন্টের ফোন নাম্বার, ফোন নাম্বার, তারপরে মেইল নাম্বার, এগুলো আপনি দিয়ে দেবেন। এবং আপনি চাইলে এগুলোর কালার চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলে এগুলো ডিলিট করে আপনি নিজের মতো করে সাজাতে পারবেন, আপনি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারবেন, সব করতে পারবেন। এই ব্যানার, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ব্যানার, লোগো এবং প্রোডাক্ট ডিজাইন কিভাবে করতে হয়, এটার উপর ইনশাল্লাহ আগামী সপ্তাহে আপনাদের ক্লাস দেব। 3টা ক্লাস হবে এই ক্যানভা ডিজাইন তথা প্রোডাক্ট ডিজাইনের উপর। আপনি একজন মার্কেটার হওয়ার জন্য যা যা দরকার
আপনাকে তা তা করতে হবে। তো আমি আপাতত আপনি যেভাবে যুক্ত করবেন, আপনি ধরেন ডিজাইন শিখে গেছেন, এবার কিভাবে যুক্ত করবেন, আপনি আপনি একটা ব্যানার তৈরি করলেন, এটা ধরেন আমি একটা ব্যানার তৈরি করলাম, করার পরে আমি এইটাকে ডাউনলোড করব বা সেভ করব। এই যে শেয়ার অপশানে যাও, শেয়ার অপশানে গিয়ে এই যে দেখেন ডাউনলোড, এই ডাউনলোডে ক্লিক করব। তারপরে এই যে নিচে আর একটা ডাউনলোড ইয়া হয়ে গেল। এবার দেখেন এটা ডাউনলোড হয়ে গেলে আমি চলে যাব পেজে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এবার এই যে এখানে এই যে দেখেন ক্যামেরার উপর ক্লিক করব। এবার বলতেছে চুজ কভার ফটো, আপলোড ফটো। আপলোড মানে আপনার কম্পিউটারে, আমরা এই যে কম্পিউটারে আসলাম, যেটা ডাউনলোড করলাম এইটা হলো সবচেয়ে নিচেরটা, এই যে এইটা, এইটাকে সিলেক্ট করে দিলে দেখেন এই যে আমার ব্যানারটা এখানে যুক্ত হবে। আর এই ব্যানারটা আমি 1-2 মিনিটে তৈরি করলাম, কিন্তু এটাকে আপনাকে একটা প্রফেশনালি, আপনার যে বিজনেস, ধরেন কি পাঞ্জাবি হাউস, এখানে আপনি একটা মডেলের ছবি দিবেন, একটা পাঞ্জাবির ছবি দেবেন, মডেল যদি দেন তাহলে মডেলের গায়ে একটা পাঞ্জাবি থাকবে, এমন স্টাইল করতে হবে যাতে এটা একটা প্রফেশনালি মনে হয়। তো আমি জাস্ট কিভাবে অ্যাড করতে হয় সেটা শেখাচ্ছি। আমরা এটা ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন প্লাস প্রোডাক্ট ডিজাইনের উপর আমাদের ক্লাস হবে আগামী সপ্তাহ থেকে, তিনটে, এক সপ্তাহে 3টা ক্লাস হবে ইনশাআল্লাহ। তা এবার আমি এই যে সেভ চেঞ্জে দিয়ে দিলাম, আমি কিন্তু একটা ব্যানার তৈরি করলাম, যুক্ত করলাম, প্রফেশনালি না, প্রফেশনালি না, জাস্ট কিভাবে যুক্ত করতে হয় সেটা। এরপরে আমরা লোগো, লোগো আমরা আবার কি কি যাব, এই ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে গিয়ে আমরা আবার আপনি আহ, নতুন করে আসছেন যাতে আপনি বুঝতে পারেন, এই জন্য আমি নতুন করে আসতেছি, আমি কেটে যাচ্ছি, আমি সরাসরি ক্যানভাতে চলে যাব। ক্যানভা নিয়ে এই যে ক্যানভা, তো এই ক্ষেত্রে আপনি শুধু লিখবেন লোগো, কারণ প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লোগো একই। তাই আমি এখানে লিখবো হলো কি লোগো, এলও জিও, লোগো। লোগো লিখে আমি এটা ক্লিক করব। তাই এখানে দেখেন আমাকে শত শত নয়, হাজার হাজার আহ, আমাকে ইয়া দিয়ে দিছে, লোগো দিছে। এই লোগোটাকে আপনি টেমপ্লেট, মানে এখান থেকে একটা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আপনি ডিজাইন করবেন, সব রকমের করতে পারবেন। তাহলে এবার আমি এখান থেকে মনে করেন আমি এই লোগোটা নিলাম, এই লোগোটা নিলাম এবং এটাতে আমি কাস্টমাইজ করলাম। কাস্টমাইজ করে আমি এখানে পাঞ্জাবি হাউস কথাটা লিখে দিব। আমি চাইলে এই লেখাটাই এই স্টাইলেও লিখে দিতে পারবো। দেখেন আমি যদি এখানে এখানে আমি লিখি পাঞ্জাবি হাউস, এই লেখার স্টাইলে আসবে পাঞ্জাবি হাউস। এই যে দেখেন, এটাকে আমরা ছোট বড় করতে পারবো কিন্তু এটা কেউ বুঝবে না। এই জন্য আমরা এটা কি করব, এটা ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আমরা আমাদের মতো করে লিখব। তাহলে আমি এই যে এখান থেকে একটা অ্যাড হেডিং নিয়ে নিব, নিয়ে আমি এখানে লিখব পাঞ্জাবি হাউস, পুরোটা তো নাও আটতে পারে, তারপরেও আটানো যাবে। আমি লিখব পাঞ্জাবি হাউস, এর মধ্যে HOUSE, পাঞ্জাবি হাউস। আমি চাইলে এই যে মাঝখানের লেখাটা আমি মুছে দিই, আমি এটাকে একটু উপরে নিয়ে রেখে এইটাকে ডিলিট করে দিই, এটা আমার দরকার নাই। আমি এটা মাঝখানে স্থাপন করব। আমি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবো। আপনি কোন কালার দেবেন, আপনি যান এখানে এই যে অনেক কালার পাবেন, আপনি চাইলে এই কালার দিতে পারবেন, ওই দেখেন অন্যরকম হচ্ছে কিন্তু। আপনি চাইলে এটা দিতে পারবেন, অন্যরকম হচ্ছে। এই যে এটা দেখেন আপনি এটা এইভাবে দিলেন, ধরেন এইভাবে আপনি একটা প্রফেশনাল লোগো তৈরি করবেন। জাস্ট আমি একটা লোগো কিভাবে সেট করতে হয় সেটা করছি। এই তো আমি এখানে আসলাম, এসে এবার এটাকে আবার ডাউনলোড করব ঠিক সেম ওয়েতে আগে যেভাবে করেছি। আমার এটা হয়ে গেল। এবার আমি পেজে যাব, পেজে গিয়ে এই যে এখানে এটা দিব। এটা দেওয়ার পরে
এই এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে আমাকে, কি ব্যাপার, আমি একটু ইডিটে যাই, ইডিট থেকে এই যে এখান থেকে আমরা দিই, তাহলে এই যে এখানে এডিট করব, এডিট করে এই যে আপলোড ফটো, এই আপলোড ফটো মানে আমি এতে রেখেছি এইটা। ও মাই গড, আমি একটু আর ওই যে আগেরটা চলে আসছে, তাহলে আমরা এই যে উপরেরটা, এই যে দেখেন চলে আসছে। এটাকে আপনি আরো ছোট বড় করতে পারবেন, এই যে এই এতটুকুই শুধু দেখাতে পারবেন, অথবা আপনি যেরকম আছে এরকমই রাখতে পারবেন। রেখে এই যে সেভ দিলে আপনার হয়ে গেল, আপনার ইয়াটা যুক্ত হয়ে গেল। এই কাজটা কিন্তু আপনার এই যে দেখেন, এই যে আপনার লোগো চলে আসলো, এই যে পেজটা আসলো। এবার আপনি কাস্টমাইজে যাবেন। কাস্টমাইজে গেলে এবার অ্যাবাউট সেকশনে গিয়েও করতে পারবেন, আবার ইডিট সেকশনে গিয়েও করতে পারবেন। তা আমি ধরেন ইডিটে গেলাম, এটা সেট করেছি। আপনি অ্যাভাটার দিতে পারবেন। এই যে আপনি যেগুলো তথ্য দিয়েছেন সেগুলো পাচ্ছেন। এবার বলতেছে ইডিট ইওর অ্যাবাউট ইনফো। ইডিট ইওর অ্যাবাউট ইনফো মানে এই যে দেখেন আমরা কিন্তু সেই যে অ্যাবাউটেই চলে আসছি। অ্যাবাউটে এসে এই কয়েকটা অংশ, এটা হলো হেডলাইন, এই যে বলতেছে কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো, সেটা এই যে এইগুলো আমরা ইয়া করব। এরপরে এই যে প্রাইভেসি অ্যান্ড পলিসি লিঙ্ক, তখন এইগুলো, তাহলে আমরা প্রথমে অ্যাবাউট সেকশনের কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফোতে আসি। এখানে দেখেন এই যে ক্যাটাগরি আমরা যেটা দিয়ে আসছি সেটাই আছে। আমি যদি এটাকে চেঞ্জ করতে চাই বা এটাকে বাদ দিতে চাই বা নতুন যুক্ত করতে চাই, তাহলে আমি এই যে এখানে ক্লিক, এখানে ক্লিক করলে আপনি এগুলো কেটেও দিতে পারবেন বা অতিরিক্ত যুক্ত করতে পারবেন, দিতে পারবেন। তো আমি এটা দিচ্ছি না, আপনাকে কিভাবে দেবেন আমি দেখালাম। এরপরে আসেন কন্টাক্ট ইনফো। এটা হলো কি, অ্যাড সার্ভিস এরিয়া। অ্যান্ড সার্ভিস এরিয়াটা বলতে কি বোঝায়, ধরেন আপনি আর বাংলাদেশের ঢাকাতে আপনার এই পেজটা চলবে, রাজশাহীতে চলবে, চিটাগংয়ে চলবে। এইভাবে আপনি সুনির্দিষ্ট করে কোন কোন জায়গায়, কোন কোন জায়গায় আপনার পেজটা চলবে সেটা আপনি দিয়ে দিতে পারেন। অথবা আপনি হোল বাংলাদেশ এখানে শুধু লিখে দিতে পারেন বাংলাদেশ, অথবা এখানে না লিখলেও সমস্যা নাই, তাহলে এটা ওয়ার্ল্ড ওয়াইড চলবে। যদি কোনো বায়ার আপনাকে বলে, তাহলে আপনি তার সিটি, তার কান্ট্রি, তার ইউনিয়ন, তার থানা এগুলো উল্লেখ করে দিতে পারবেন। তো আমি যেমন দিলাম ঢাকা, DHAKA, এই যে ঢাকা, ঢাকা ডিভিশন। আরো আমি দিতে পারবো ধরেন রাজশাহী। এটা দেওয়াটা কিন্তু জরুরি নয়, কিন্তু কেউ যদি বলে এই যে রাজশাহী, তাহলে যাতে আপনি দিয়ে দিতে পারেন। এইভাবে আপনি যত খুশি তত দিতে পারবেন, যেখানে আপনার ক্লায়েন্ট বলে দেবে। তাহলে এবার আমরা এটাকে সেভ করে দিব, দিলে এটা আমার কন্টাক্ট ইনফো এটা পূরণ হয়ে গেল। এরপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি যুক্ত করব না, বাট দেখায় দিব। আমরা গত দিনেও সম্ভবত হোয়াটসঅ্যাপ দেখায় দিছিলাম কিনা, দেখেন এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাকে নিয়ে যাচ্ছে এই যে এখানে আপনি একটা ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন, দিয়ে এবং কান্ট্রি কোড এটা দেবেন। আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যুক্ত করব না। তাই আপনি দেওয়ার পরে এই যে এখানে সেন্ড হোয়াটসঅ্যাপ কোড, এখানে ক্লিক করলে এই ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে আপনাকে 6 ডিজিটের একটা ইয়া দেবে, মানে কোড নাম্বার দেবে 6 ডিজিটের। ওই কোডটা বসায় দেবেন। তাহলে এই কোডটা কিন্তু মূলত চলে যাবে আপনার বায়ারের কাছে। আপনি বায়ারের হোয়াটসঅ্যাপ দিবেন যেহেতু, তাহলে আপনি এই হোয়াটসঅ্যাপ নাম্বার বসানোর সময় অবশ্যই বায়ারকে আপনার লাইনে রাখতে হবে, যে আপনি আমাকে একটু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা কোড নাম্বার যাবে এখনই, আপনার এই কোড নাম্বারটা আমাকে একটু SMS করে দিন অথবা বলে দিন। তো আমি এখানে যখন সেন্ড হোয়াটসঅ্যাপ কোড,
এখানে ক্লিক করব, সাথে সাথে তার মোবাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 6 ডিজিটের একটা কোড নাম্বার যাবে। ওই কোড নাম্বারটা বসায় দিলে, ওকে করে দিলেই আপনার হয়ে গেল, আপনার হয়ে যাবে। তো আমি এটা যুক্ত করছি না, এটা আমি যুক্ত করব না। এই জন্য আমি এখানে যাচ্ছি, এখান থেকে বের হয়ে যাচ্ছি, আবার আমি যাচ্ছি ওই আগের জায়গায়, কন্টাক্ট ইনফো অ্যাবাউটে। তাহলে আপনি এখানে হোয়াটসঅ্যাপ আপনার নিজের একটা পেজ খুলবেন, যেটা এটাতে হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই যুক্ত করবেন। তারপরে অ্যাড্রেস আমরা আগেই দিয়ে আসছি, এই যে টুঙ্গি গাজীপুর, তারপর রাজশাহী, রাজশাহী ডিভিশন, এগুলো সব দিয়ে আসছি। ফোন নাম্বারও দিয়ে আসছি, মেইল নাম্বারও দিয়ে আসছি, তারপরে ওয়েবসাইটও দিয়ে আসছি। এই যে দেখেন, আমরা punjabi.com দিয়েছিলাম, তারা একটা সুন্দর করে তৈরি করে দিয়েছে। এবার অ্যাড সোশ্যাল লিঙ্ক ইজ আ ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্ড অধিকাংশ বায়ারের এই সোশ্যাল লিংক আপনাকে যুক্ত করতে হবে। সোশ্যাল লিংক মানে কি? আপনি তো পেজ তৈরি করছেন, আপনার ক্লায়েন্টের টুইটার ব্যবহার করে, লিঙ্কডইন ব্যবহার করে, ইউটিউব ব্যবহার করে, ইউটিউব চালায়, তাহলে সেইগুলোর লিংক আপনি এখানে যুক্ত করবেন। তাহলে এবার দেখুন, আমি অ্যাড এ সোশ্যাল লিংক, এইটাতে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে বলতেছে ইনস্টাগ্রাম। এখন আপনি বায়ারের ইনস্টাগ্রাম না, ইয়া লিংকটা আপনি নেবেন, আপনাকে দিয়ে দেবে তার ওয়েবসাইটে। তার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটে গেলে তার সমস্ত বৃত্তান্ত পাওয়া যাবে। আর তার যদি ওয়েবসাইট না থাকে তাহলে তাকে একটা এসএমএস করবেন যে প্লিজ গিভ ইওর সোশ্যাল মিডিয়া লিঙ্ক, সোশ্যাল মিডিয়া লিঙ্ক যা যা আছে আপনি দিন। তাহলে এখানে আপনি ধরেন ইনস্টাগ্রামটা যুক্ত করবেন, আপনি এখানে ইনস্টাগ্রামের ইয়াটা দেবেন। আমি মনে করেন যে আমি এই আমি একটা ইনস্টাগ্রাম বা ধর আমার ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম এই যে এটার আমি লিঙ্কটা নিচ্ছি, ধরেন এটা আমার বায়ারের লিঙ্ক ধরুন। তাহলে এই যে আমি হোমে যাব, হোমে গেলে এই যে আমি প্রোফাইলে যাব, প্রোফাইলে গেলে আমার লিঙ্ক পাবো, এই যে দেখেন instagram.com, তারপরে শিহাব সৈকত, এইটা হলো আমার ইনস্টাগ্রাম লিঙ্ক। তাহলে এইভাবে আপনি কি করবেন, ক্লায়েন্টের বায়ার লিঙ্ক, ক্লায়েন্টের বায়ার মানে সোশ্যাল মিডিয়া লিঙ্ক নেবেন। এই যে আমি নিছি, এখানে আমি এই লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কটা দিয়ে দিলে এই যে ইনস্টাগ্রামের লিঙ্ক দিলাম। এবার আরো আছে, তার ধরেন ইউটিউব আছে, তা আমি এই যে এইখানে ক্লিক করব। এই জায়গাটা আমি আবার ইউটিউব, এই যে ইউটিউব সিলেক্ট করে দেব, খেয়াল করুন। এখানে ইনস্টাগ্রামে দিয়েছি তাই আমি ইনস্টাগ্রামটা রেখে দিয়েছিলাম। এবার আমি কি দিব, ইউটিউব, তাহলে ইউটিউবের লিঙ্কটা নিয়ে আসবো আমার ক্লায়েন্টের। তাহলে ধরেন আমার এইটাই ইউটিউবের লিঙ্ক, ধরুন এইটাই ইউটিউবের লিঙ্ক। আমি জাস্ট দেখাচ্ছি আপনাদের, অ্যাড এ সোশ্যাল লিঙ্ক। অ্যাড এ সোশ্যাল লিঙ্কটা কি, তা আমরা বললাম। এবার ধরেন যে সে টুইটারে দেবে, টুইটার হলো এক্স, এই যে এক্স, আপনি এই এক্সটা এখানে আগের এই টুইটারের লিঙ্কটা আগে দেবেন। ধরেন আমার এইটাই হলো টুইটারের লিঙ্ক, এবং এখানে আপনি এই যে টুইটার সিলেক্ট করে দেবেন, এই যে টুইটার। এইভাবে আপনি 5টা পর্যন্ত যুক্ত করতে পারবেন, অর্থাৎ তার যে সোশ্যাল লিঙ্কগুলো আছে সেইগুলো আপনি এখানে যুক্ত করবেন। এবার এই যে সেভ দিয়ে দেবেন। এরপরে আসুন, এই যে অ্যাড আওয়ার্স, আমরা তো আওয়ার্স আগেই যুক্ত করেছি, তাহলে এখানে আমার দরকার নেই। এবার অ্যাড প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জটা হলো, এটা কোনো অবস্থাতেই দরকার হয় না, তবুও আপনারা জানেন যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে প্রাইস রেঞ্জ দিয়ে দাও, যদি আপনি যে এই পেজের মাধ্যমে যদি যে প্রোডাক্টটা সেল করবেন সেটা যদি কোনো সস্তা প্রোডাক্ট হয়, তাহলে প্রথমটা যদি মোটামুটি দামি হয় তাহলে এটা, যদি খুব ভালোই দামি হয় তাহলে এটা, যদি খুবই দামি হয় তাহলে এটা, অথবা আনস্পেসিফাইড যেটা আপনি দিতে। আর ক্লায়েন্ট যদি বলে তাহলে সাধারণত আপনি সে যেটা বলবে সেটা, আর যদি আপনি প্রাইস দিতেই চান তাহলে মডারেট দিয়ে দেবেন, দিয়ে যে সেভ দিয়ে দেবেন। এরপরে আসেন অ্যাড স্পেশালাইজড অ্যান্ড সার্ভিসেস, এই যে সার্ভিস। এখন আপনি পেজের মাধ্যমে কি করবেন, আমি ডেলিভারি দিব, যেহেতু আমি প্রোডাক্ট সেল করব তাহলে আমি ডেলিভারি দিব। তারপরে আমি কি করব, যে অনলাইন বুকিং দেব। এখানে আপনার সাথে যেগুলো যায়, আপনার সাথে যেগুলো এই যে ইন স্টোর শপিং, এগুলো দিয়ে এই যে আপনি সেভ করে দেবেন। এরপরে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ যুক্ত করার দরকার হয় না, তবে যে দেশেরই হোক আপনি
ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসাবে আপনি ইংরেজি দেবেন, আর আপনার ক্লায়েন্ট যে দেশের সেই দেশের ল্যাঙ্গুয়েজ দেবেন। এখন আপনার ক্লায়েন্ট যদি ইউএস এর হয়, তাদের ভাষাই তো ইংরেজি, তাহলে আপনি ডাইরেক্ট এখানে ইংলিশ লিখবেন, ইউএসএ, ইএনজি, IENGLISH, এই ইংলিশ দিলাম। আমরা সবসময় ইউনাইটেড স্টেটস দেব, কিন্তু আপনার বায়ার যদি ইউকের হয়, তাহলে ইংলিশ তো দুই দেশেই আদি স্থান বলা হয়, একটা হলো আমেরিকা আর একটা হলো ইউকে। তাহলে আমি এটা দিলাম। এখন আমি যেহেতু বাঙালি পেজ, তাহলে আমি বাংলা দিয়ে দেবো, BANGLA, বাংলা। এই যে বাংলা এখানে সিলেক্ট হয়েছে, দিয়ে দিছি, দিয়ে যে সেভ দিয়ে দিলাম, আর দরকার নাই। এরপরে হলো অ্যাড এ বার্থডে। এই বার্থডেটা কার? ফাউন্ডেড ডেট, অর্থাৎ আপনি এই পেজটা কবে ডেট ইয়া করেছেন। আপনি এই যে ডে দেবেন, মান্থ দেবেন, তারপরে এই বছর দেবেন, ইয়ার দেবেন, দিয়ে এইটা দেওয়ার পরে এই যে এখানে সেভটা আপনার তখন ব্লার কেটে যাবে, এইভাবে দেবেন। আমি দিচ্ছি না আর কি। এরপরে এগুলো আমাদের কাজ শেষ। অর্থাৎ আমরা মোটামুটি কন্টাক্ট অ্যান্ড বেসিক ইনফো। এবার আসেন প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো। প্রাইভেসি অ্যান্ড লিগাল ইনফো মানে আপনি প্রত্যেকটা বিজনেসের একটা প্রাইভেসি পলিসি লিঙ্ক থাকবে। সেটা আপনি কোথায় পাবেন? আপনাকে আপনার ক্লায়েন্ট দেবে। আপনার ক্লায়েন্টের যদি না দিয়ে থাকে, তার যদি ওয়েবসাইটে আসে, ওয়েবসাইটে আপনাকে লিঙ্ক দিয়ে দেবে। ওয়েবসাইটে ঢুকলে আপনি তার প্রাইভেসি লিঙ্ক, পলিসি লিঙ্কটা পেয়ে যাবেন। ওই পলিসি লিঙ্কটা এনে এখানে কপি করে আপনি দিয়ে দেবেন। অথবা যদি বলে আমার প্রাইভেসি লিঙ্ক নাই, তুমি আমাকে একটা প্রাইভেসি লিঙ্ক তৈরি করে দাও, তাহলে এটাও আমরা আপনাকে শেখাবো। আমরা নিজেরাও প্রাইভেসি লিঙ্ক তৈরি করতে পারি। তো এখন যেহেতু এটা প্রাসঙ্গিক না, এটা করাচ্ছি না। তো এখানে আপনি যদি প্রাইভেসি পলিসির লিঙ্ক না থাকে, তাহলে ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে, ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে, যেমন আমি এটা আমার এই ফেসবুক পেজের লিঙ্ক, আমি ধরেন এটা না, এইটাই ধরেন, আমি এটাকে কপি করে নিয়ে আসলাম। ধরেন আমি প্রাইভেসি পলিসি লিঙ্ক যেহেতু নাই, আমি এইটাকে আমার এই পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব, দিয়ে দিলাম। দিয়ে এই যে এখানে আমি সেভ করে দিব, এটা নিয়ে নিছে। অ্যাড এ ইমপ্রিজম। ইমপ্রিজম মিন্স যে যদি আইনি কোনো জটিলতা থাকে, অর্থাৎ এটা আমাদের দরকার নাই, তারপরে দেখাবো। আপনি এই আইনি কোনো জটিলতার কোনো বিষয় থাকলে আপনি এখানে তার উপর একটা লিখে দেবেন, এটা কখনোই দরকার হবে না, তবু আমি দেখালাম আর কি। এরপরে আসেন এই যে ওয়ার্ক অ্যান্ড এডুকেশন। এই যে আপনার ক্লায়েন্ট যে কাজ দিয়েছে, সে কাজ করে কোথায়, সেই ওয়ার্ক প্লেস যুক্ত করে দিতে পারবেন এখানে ক্লাস, মানে ক্লিক করলেই। আবার যদি সে কোন কলেজে পড়েছে সেটাও দিতে পারবেন, কোন হাই স্কুলে পড়েছে আপনি সেটাও দিতে পারবেন। তারপরে প্লেস লিস্ট, অর্থাৎ কোথায় সে বাস করে, কারেন্ট সিটি, বর্তমানে কোথায় বাস করে তার হোম সিটি, এবং অ্যাড এ সিটি। এইগুলো আপনি এখানে ক্লিক করে করে যুক্ত, কিন্তু এগুলো কিন্তু দরকার নাই। আর এগুলো নিচের কোনোটাই দরকার নেই। এইটুকুই মূলত আমাদের পেজের কাস্টমাইজ। এবং এখান থেকে আপনি যে কাজগুলো আপনি ইয়া করেছেন, সচরাচর আপনার এইগুলোর মধ্যে আপনার একটা সুন্দরভাবে ইয়া হয়ে গেল, পেজ ক্রিয়েট হয়ে গেল। তো আরো আমরা মাত্র তিনটা বায়ার রিকোয়ারমেন্ট এই দুইটা ক্লাসে জেনেছি। আগামী ক্লাসে আল্লাহ যদি তৌফিক দেয়, বাকি পেজের উপর কি কি কাজ আছে, কি কি ভাবে আপনি কাজটা করতে পারবেন, এবং বায়ার আপনাকে কোন কোন ধরনের কাজ দিতে পারে। আপনাকে বলতে পারে যে আমার একটা পেজ আছে, ডিলিট করে দাও। আপনাকে বলতে পারে যে আমার ইউজার নেম সেট আপ করে দাও। আবার বলতে পারে আমাকে শিডিউল পোস্টের অপশন দিয়ে দাও, আমাকে তুমি অটো রেসপন্স সেট করে দাও, FAQ সেট করে দাও, তারপরে গ্রিটিং সেট করে দাও, তারপরে প্ল্যানার সেট করে দাও। এগুলো কিন্তু বায়ারের রিকোয়ারমেন্ট। আপনি এইগুলো না জানলে আপনি আসলে বায়ারের কাজ করতে পারবেন না। তো আজকে এই পর্যন্তই রাখলাম। আশা করি আপনারা সবাই